আর যখন ঝুঁকি তখন সুবহান রাব্বিয়াল আযীম না সুবহান রাব্বিয়াল আলা বলি। রুকুতে ঝুঁকলেন, দাঁড়িয়েছিলেন তখন একটু মাথাটা উঁচা করেছিলেন, মাথা নিচে নামলো যখন তখন সুবহান রাব্বিয়াল আযীম। একবারে যখন মাটিতে লুটিয়ে পড়লেন সিজদায় তখন সুবহানা রাব্বিয়াল আলা। যে সালাতের বিধানটা ঠিক এইরকমই, পদ্ধতিটা এরকম যে ওপরে উঠেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। জি জি। কিন্তু এই হাদিস সম্পর্কে বলছেন ভাষ্যকার যে এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, কিন্তু সহিহ মুসলিম ফাওদিয়াতিস সালাতু আলা শেষ অংশটুকু নেই। শেষ অংশটুকু আবু দাউদে রয়েছে। আল্লামা আলবানী বলছেন যে সহিহ মুসলিমে যতটা আছে এটি সহি, আর ফাওদিয়াতিস সালাতু আলা যালিক আবু দাউদে এটি জয়ীফ, দুর্বল, এটি সহি না। মানে সলাতের যে বিধানে সাথে ফিট করা, আমি নিচে নামলাম সুবহানাল্লাহ, ওপরে উঠলাম আল্লাহু আকবার, এটি জয়ীফ। আনাস বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা নবী আলা শারাফান মিনাল আরদি আও নাশাজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো উঁচু জায়গায় উঠতেন, ইলা উঁচু জায়গায় উঠতেন, তখন বলতেন আল্লাহু লাকা শারফু আলা কুল্লি শারাফ, তোমার মর্যাদা সমস্ত মর্যাদার উপরে, সবার মর্যাদা সম্মানের উপরে, ওয়ালাকাল হামদু আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় তোমার যাবতীয় প্রশংসা। হাদিসটিতে বর্ণনাকারী ওমর ইবনে জাজান রয়েছেন, যিনি অনেক ভুল করতেন, আর একজন জিয়াদ বিন আব্দুল্লাহ নমাই রয়েছেন। ইমাম হাফিজ বিন হাজার তাকরিবুত তাহজিব জয়ীফ বলেছেন, হাদিসটি দুর্বল। তাহলে এই দোয়াটি আল্লাহু লাকা শারফু আলা কুল্লি শারাফ ওয়ালাকাল হামদু আলা কুল্লি হাল, এটি জয়ীফ। তবে মানুষের সুখের সময় আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহা, আর যদি কোনো কষ্ট হয় তাহলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল পড়া, এটা সহি। এই আমলটি আবার সহি। এটা শুনেছেন না শোনেননি? জি, এইটা সুন্নাত। কিন্তু এই হাদিসটি জয়ীফ। ওয়াকান ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সম্পর্কে বলেছেন, লা তাসহাবুল মালায়েকাতু রুফকাতান, এমন সফর সঙ্গীদের সাথে রহমতের ফেরেশতা থাকে না, ফিহা কালাবুন, যেই কালবুন, ফিহা কালবুন আও ওয়ালা জারাসুন, যেই সফর সঙ্গীদের সাথে কুকুর থাকে, কুকুর নিয়ে যারা ভ্রমণ করে তাদের সাথে রহমতের ফেরেশতা থাকে না। তাহলে যেসব মুসলিমদের বাড়িতে, কাফেরদের কথা বাদ দেন, হ্যাঁ কাফেররা তো ছেলে মেয়ের চাইতে বেশি কুকুরকে আদর করে। আল্লাহ রাব্বুল আলামিনের একটি আযাব হচ্ছে যে কুকুরকে ছেলে মেয়ের চাইতে, আর স্বামীর চাইতে, আর স্ত্রীর চাইতে বেশি আদর যত্ন করে। এটি আল্লাহর আযাব কাফেরদের উপর। ভালো করে শুনুন, কুকুর এত নোংরা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। শুকুরের পরে যে কুকুর পায়খানা করার পরে কি করে? জিভা দিয়ে চাটে। এই জন্য কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, এই ক্ষেত্রে রয়েছে কি 7 বার করে ধুইতে হবে, তার মধ্যে একবার মাটি দিয়ে মেজে পরিষ্কার করতে হবে। জি, কারণ এমন জার্ম, এমন জীবাণু তার জিভাতে থাকে, সেটা ওই আর কুকুরের বদ অভ্যাস আর একটি, সবসময় জিভা লম্বা করে থাকে। যখনই কোনো পাত্রে মুখ দিবে, থালা বাসনে বা হাঁড়িতে মুখ দিবে, তো জিভাটা যাবে, আর জিভার সাথে আবার ওই জীবাণু চলে গেল, আর এমনভাবে লেগে যাবে একবারে আঠা হয়ে আপনার এতে পাত্রে বাসনে, যে আপনার পানি দিয়ে ধুয়ে সাফ হবে না, ও যার মরবে না যতক্ষণ মাটি দিয়ে তাকে ঘষা না দিবেন। ওলামারা বলছেন এমনকি মাটির বিকল্প যে সাবান টাবান এসব দিয়ে ওটাও যথেষ্ট নয়, কারণ এটি তাপবোধ ইবাদত, যে 7 বার 3 বার নয়। অথচ অন্য না পাকে পায়খানাও যদি থাকে আপনার পাত্রে পড়ে যায়, তারপরে 3 বার ধুয়ে দেওয়া যথেষ্ট। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে 7 বারও ধুইতে হবে, আর একবার মাটি দ্বারা। জি, উলাহন্না বা ওখরাহন্না বিত্তরাব হাদিসে রয়েছে। জি, কুকুর এই যেন কোনো মুসলিম আল্লাহর ভয় যদি থাকে, আর কুকুর বাড়িতে পুষলে প্রতিদিন 1 কিরাত করে নেকি কমতে থাকে। একমাত্র যেই কুকুরের প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে মুআল্লাম কুকুর, মানে ট্রেন্ড, তাকে শিক্ষা দিয়ে রেখেছেন। আর পাহারার জন্য প্রয়োজন রয়েছে, বা গোয়েন্দা সংস্থায় কুকুর রাখা হয়তো প্রয়োজন রয়েছে, সেটা ভিন্ন বিষয়। সেই ক্ষেত্রে নেকিও কমবে না, আর কুকুর পোষা অবৈধ নয়, জায়েজ, অনেক সময় জরুরি। জি, কিন্তু এমনিতে কোন সফরের কাফেলার সাথে যদি কুকুর থাকে, ওদের সাথে রহমতের ফেরেশতা থাকেন, আল্লাহ রহমত নামে না তাদের। ওয়ালা যারা শোনার যদি ঘন্টা বাজে, ডান ডান করে ঘন্টা বাজছে, হাতির ওপরে চড়ে আছে, ঘোড়ায় চড়ে আছে, আর কি বাজছে, মিউজিক বাজছে। তো আপনার যদি মোবাইলটা রিংটোনে মিউজিক রাখেন, আর বাড়িতে বসবাস করছেন বা আপনার রুমে বসবাস করে, যখন তখন আপনার রিং আসলেই মিউজিক টোন, তাহলে রহমতের ফেরেশতা আপনার রুমে আসে না। এটা অনেক আমাদের দিন ভাইরা বুঝে না, অজ্ঞ। জি, ওয়াকান, এই হাদিস রয়েছে সহিহ মুসলিমের 2113, যে রহমতের ফেরেশতা থাকে না কার সাথে? যাদের সাথে কুকুর থাকে, আর যেখানে ঘন্টা বাজে। আর একটি হাদিস রয়েছে যেখানে ছবি থাকে, প্রাণীর ছবি থাকে।